আর হতে পারে না। বহু মানুষকে, বহু ভিউয়ার্সদেরকে একটা স্টেটমেন্ট দেওয়ার ছিল কি জঙ্গলমহলেও শতরান ক্রিকেট হয় আর আমরা কিন্তু বড় টিমের এগেনস্টে কম্পিট করতে পারি। আর যেভাবে দল কম্পিট করেছে, স্পেশালি সামনে থেকে যেভাবে তুমি লিড করেছো, বল হাতে তুমি, রাহুল থেকে শুরু করে অসীম, প্রত্যেকটা ম্যাচে চমৎকার বল করে গেছে। কি বলবে টিমটাকে নিয়ে? টিমটাকে নিয়ে বলার কিছু নেই, এবছর শুরু থেকে এই টিমটা নিয়ে খেলছিলাম, কিছু টুর্নামেন্ট হেরেছি নিজেদের দোষে, তো একটা কনফিডেন্স ছিল যে সবাই যদি ভালো করি একটা ভালো জায়গায় ভালো হবে, এটা একটা কনফিডেন্স ছিল। সবাই ভালো খেলেছে আর সিনিয়ররা স্পেশালি রাহুলদা দায়িত্ব নিয়েছে, শান্তনু ভালো ব্যাট করেছে, খুব ভালো লাগছে। আরও ভালো লাগবে ফাইনালটা যদি লাস্ট ওভার পর্যন্ত আমরা ম্যাচটাকে কমপ্লিট করে নিয়ে যেতে পারি, তাহলে এই টুর্নামেন্টে আমাদের রানার্স হওয়াটা যোগ্যতা পায়। যদি লাস্ট ওভার অবধি আমরা কমপ্লিট করতে পারি, রেজাল্ট পরে কিন্তু কম্পিটিশনটা আগে, লাস্ট ওভার অবধি যদি কমপ্লিট করতে পারি তাহলে নিজেদেরকে এখানে রানার্স হওয়ার একটা যোগ্যতা আমাদের আছে, এটা মনে করব। সো শেষ দুটো লাইন অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। জঙ্গলমহলের মানুষের মানসিকতা, ঝাড়গ্রামের মানুষের চিন্তাধারা, কোথাও না কোথাও আমরা জঙ্গলমহলের বাসিন্দা, আমরা লাল মাটির বাসিন্দা, আমরা লড়াইটা করতে জানি। খাদ্যের জন্য হোক, কিংবা বাসস্থানের জন্য হোক, কিংবা বেঁচে থাকার জন্য হোক, কিংবা পড়াশোনার জন্য হোক, কিংবা স্পোর্টসের জন্য আমরা লড়াই করতে জানি। আর লড়াই করেছে এই দলটা ধুলু 9 স্টার গরিবল্লভপুর। একবার জোরে হাততালি চাইবো সবার কাছ থেকে।